আমরা যখন নতুন স্মার্টফোন কিনে থাকি তখন আমাদের ফোনের স্পিড খুব ভালোই থাকে, কিন্তু 200 মাস ব্যবহার করার পর আস্তে আস্তে আমাদের স্মার্টফোনের গতি অনেক স্লো হয়ে যায়। ফোনটা তেমন আর ঠিকঠাক কাজ করতে পারে না, তখন আমরা অনেক বিরক্তিবোধ করে থাকি। আজ আমি এই ভিডিওতে মোবাইল ফোনের কীভাবে স্পিড বা র্যামের গতি বাড়িয়ে নেবেন সেটাই আপনাদের মধ্যে শেয়ার করব। এই জন্য আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের মধ্যে শেয়ার করব। চলুন বন্ধুরা, আমরা সেগুলো এক এক করে জেনে নিই। এক, অপ্রয়োজনীয় অ্যাপসগুলো আনইনস্টল করে নিন। আমাদের ফোনে বিভিন্ন সময় আমরা বিভিন্ন অ্যাপস ইনস্টল করে থাকি প্রয়োজনে, কিন্তু সেই অ্যাপসগুলো আমরা আর আনইনস্টল করে নিই। আমি তেমন একটা অপ্রয়োজনীয় অ্যাপস রাখি নে, সকল অ্যাপসগুলো আমার প্রয়োজনীয় অ্যাপস। যদিও আগে অ্যাপস কীভাবে আনইনস্টল করতে হয় সেই দেখানোর স্বার্থে আমি একটা অ্যাপস আনইনস্টল করে দেখাই। এখানে আমি একটা অ্যাপস ক্লিক করলাম, ট্যাপ করে ধরে রাখবো এবং আনইনস্টল এখানে ক্লিক করি এবং অ্যাপসটা আমরা আনইনস্টল করে দিলাম ইজিলি। এভাবে খুবই সহজে সুন্দরভাবে আপনিও আপনার ফোনে অপ্রয়োজনীয় অ্যাপসে আনইনস্টল করে দিতে পারেন ইজিলি। 2, অ্যাপসের ডাটা ক্লিয়ার করুন। অনেক সময় আমাদের ফোনের অ্যাপসের ডাটা অনেক হয়ে যায়। উদাহরণস্বরূপ আমি ফেসবুকে একবার ক্লিক করি এবং অ্যাপ ইনফো এখানে যাই। এখানে যাওয়ার পরে আপনারা দেখবেন যে আমাদের অ্যাপসের ডাটা হয়ে গেছে 617 MB। আমাদের এই অ্যাপসের এটা 617 MB হয়ে গেছে অ্যাপস। এখন এই অ্যাপসের ডাটা কীভাবে ক্লিয়ার করতে হয় সেটা দেখানোর স্বার্থে আমি দুইভাবেই দেখাবো। এই সেটিংয়ে চলে আসবো, এখানে সার্চ দেবো আমরা অ্যাপ ম্যানেজমেন্ট। তারপরে আমরা কিছুক্ষণ ওয়েট করি, তারপরে অ্যাপস ম্যানেজমেন্ট এর উপরে ক্লিক করি এবং অ্যাপ লিস্ট এর উপরে ক্লিক করি এবং এখান থেকে আমরা মনে করেন এই যে ক্যানভা অ্যাপস আছে আমাদের, এর উপরে ক্লিক করলাম এবং স্ট্রং ইউজেস এর উপরে ক্লিক করি, তারপরে ক্লিয়ার ডাটা এর উপরে ক্লিক করি। ওকে, আমাদের অ্যাপসের ডাটা ক্লিয়ার হয়ে গেছে ক্যানভা। এখন আমরা অন্য একটা অ্যাপসের ডাটা ক্লিয়ার কীভাবে করতে হয় সেটা দেখাবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ওয়েদার বলে একটা অ্যাপস আছে, এর উপরে একবার আমরা ক্লিক করব। ওকে, আমরা এটা ট্যাপ করে ধরে রাখি এবং অ্যাপ ইনফো এর উপরে ক্লিক করি এবং স্ট্রং ইউজার্সের উপরে ক্লিক করলে এবং ক্লিয়ার অ্যাপ ডাটা। ওকে, আমাদের অ্যাপসের ডাটা ক্লিয়ার হয়ে গেল। 3, অপারেটিং সিস্টেম আপডেট করে নিন। অনেক সময় আমাদের ফোনে বিভিন্ন সময় আমাদের ফোনটা আপডেট চাই, কিন্তু আমরা সেটা বুঝি না, সেই কারণে আমরা আমাদের ফোনটা আপডেট দিই না। আজ কীভাবে আপনার ফোনটা আপডেট দিবেন সেটাও দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে সফটওয়্যার আপডেট, এই সফটওয়্যার আপডেট, এখানে আপনারা এই সফটওয়্যার আপডেটটা দিয়ে দেবেন, তাহলে আপনার ফোনে নতুন যে সকল ভার্সনগুলো আসবে সেগুলো শো করবে এবং আপনার ফোনটা অনেক দূরত্ব চলবে। আর যদি সফটওয়্যার আপডেট বা ফোন আপডেট কীভাবে দিতে হয় যদি না বলতে পারেন, এই নিয়ে ইউটিউবে অনেক ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন সেখান থেকে ইজিলি। 4, অপ্রয়োজনীয় ফটো ভিডিও ফাইল ইত্যাদি ডিলিট করুন। আমরা অনেক সময় আমাদের ফোনে বিভিন্ন ফটো ভিডিও ফাইল সেগুলো রাখি, কিন্তু পরবর্তীতে আর আমরা সেগুলো ডিলিট করি না। এই জন্য আমাদের অপ্রয়োজনীয় সকল ফটো ভিডিও ফাইল সেগুলো ডিলিট করতে হবে। আপনি আপনার ফোন থেকে সকল অপ্রয়োজনীয় ফটো ভিডিও ফাইল ইত্যাদি ডিলিট করে ফেলবেন ইজিলি। ওকে, 5, 3 থেকে 4 মাস পর পর অন্তর একবার আপনার মোবাইল ফোনকে রিসেট দেবেন। আপনারা মোবাইল ফোনকে রিসেট দেবেন, একেবারে সম্পূর্ণ মোবাইল ফোনটাকে রিসেট দেবেন, সম্পূর্ণ মোবাইল ফোন। যে অর্ধেক আমরা রাখি আমাদের ফোনে ফটো ভিডিও ফাইল থাক আর আমরা এই অংশটুকু রিসেট দিই, এমন না। সম্পূর্ণ মোবাইল ফোনকে রিসেট দেওয়ার চেষ্টা করবেন। 3 থেকে 4 মাস পর পর ফোন রিসেট দিলে খুবই ভালো হবে। আমি আমার মোবাইল ফোনকে 3 থেকে 4 মাস পর পর রিসেট দেওয়ার চেষ্টা করি। এখানে আপনারা আসবেন, তারপরে এখানে রিসেট সার্চ দেবেন এবং ব্যাক আপ অ্যান্ড রিসেট এর উপরে একবার ক্লিক করবেন, অথবা আপনারা এই জায়গায় ক্লিক করবেন ইরেজ অল ডাটা ফ্যাক্টর। এইটাই মূলত আমাদের মোবাইল ফোন রিসেট দেওয়ার সর্বপন্থা মাধ্যম। এখানে আপনারা সম্পূর্ণ ক্লিক করবেন এবং এইটার মাধ্যমে আপনারা মোবাইল ফোনটা রিসেট দেবেন। আর যদি মোবাইল ফোন রিসেট কীভাবে দিতে হয় সেটা না পারেন, তাহলে আপনার মোবাইল ফোনটা কী এবং সেই মোবাইলের নাম দিয়ে আপনারা ইউটিউবে সার্চ দেবেন ইরেজ অল ডাটা ফ্যাক্টরি রিসেট, আপনার ফোনটার নাম দিয়ে দেবেন, পাশে অনেক ভিডিও আছে সেখান থেকে দেখে নিতে পারেন ইজিলি যে আপনার মোবাইল ফোনটাকে কীভাবে রিসেট দিতে হয়। ওকে, 6, ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা অ্যাপস বন্ধ করুন। মানে আপনার ফোনে বিভিন্ন সময় বিভিন্ন অ্যাপস ব্যাকগ্রাউন্ডে চলতে থাকবে, সেই সকল অ্যাপসগুলো বন্ধ করে রাখতে হবে, না হলে সেই অ্যাপসের মাধ্যমে আপনার ফোনটা স্লো হয়ে যেতে পারে ইজিলি। আর আমরা আমাদের ফোনে ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপস
চালু রাখবো না, সকল সময় বন্ধ রাখার চেষ্টা করব। তাই যে বলে এই যে আমাদের যে সকল অ্যাপসগুলো রয়েছে এগুলো আমাদের ব্যাকগ্রাউন্ডে চলবে, অপ্রয়োজনীয় আমরা কোনো অ্যাপস ফোনে রাখবো না। আর যাতে সেগুলো আপনার খুবই প্রয়োজন হয়ে থাকে তাহলে ব্যাকগ্রাউন্ডে এটা অন রেখে দিতে পারেন ইজিলি। ওকে। 7, ফোনের মেমোরি সবসময় খালি রাখতে হবে। আপনার ফোনের মেমোরি সবসময় খালি রাখবেন, তাহলে আপনার ফোনের স্পিড অনেক ভালো থাকবে। আর যদি আপনার ফোনের মেমোরি লোড হয়ে যায় তাহলে আর আপনার মেমোরি সেভাবে কাজ করতে পারবে না, বুঝলেন? এই যে আমার মেমোরিটা কী হয়ে গেছে, 6 GB মতো আর খালি আছে। আমার উচিত আমাদের মেমোরি আরও খালি করার। ওকে, আপনার মেমোরি সকল সময় খালি রাখার চেষ্টা করবেন। 8, ফোন ক্লিনার বা ভাইরাস ক্লিনার অ্যাপসের মাধ্যমে আপনি আপনার ফোনের অ্যাপস ডাটা ক্লিয়ার করে নিতে পারেন ইজিলি। এখান থেকে ফোন ক্লিনার বিভিন্ন অ্যাপস পাবেন, এই অ্যাপসের মাধ্যমে আপনি আপনার ফোনটা ক্লিনার করতে পারবেন। তাছাড়াও এখান থেকে ভাইরাস ক্লিনার আপনার মন মতো যেটা খুশি সেটা নিতে পারেন। ওকে, এই সকল ভাইরাস ক্লিনার অ্যাপস আছে, এর মাধ্যমে আপনি এই যে আছে এটা, এখান থেকে আপনি আপনার ফোনের ভাইরাস বা ফোন অ্যাপসের ডাটা ক্লিয়ার করে নিতে পারেন ইজিলি। এখন আমি একটা বিষয় খুবই মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন যে আমি কোনো অ্যাপসের মাধ্যমে র্যামের গতি বা র্যাম বাড়িয়ে নেওয়া যায়, কিন্তু আমি সেটা আপনাদের মধ্যে শেয়ার করব না, কারণ অ্যাপসের মাধ্যমে দিয়ে র্যাম বাড়ানো যাবে, স্থায়ী না, এর মাধ্যমে এটা কোনো কাজ হবে না, বুঝলেন? এটা দিয়ে আপনার ফোনেরই আসলে অনেক ক্ষতি হয়ে যাবে। এই জন্য আমি এটা দেখানোর চেষ্টা করবও না, কারণ এতে কোনো উপকার নেই। আপনাদের এই 6-7টা টিপস আমি দেওয়ার চেষ্টা করেছি, এগুলো যদি আপনারা মানার চেষ্টা করেন তাহলে আপনার ফোনের স্পিরিট সকল সময় হাই থাকবে। আর একটা কাজ করতে পারেন, সেটা হলে আপনারা প্লে স্টোরে আসবেন। ওকে, প্লে স্টোরে আসার পরে আর একটা কাজ করবেন, এই কাজটা করলে আপনার ফোনের স্পিড কোনোদিনই কম হইবে না। তারপরে এখান থেকে আপনার জিমেলের লোগোতে একবার ক্লিক করবেন এবং ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এর উপরে ক্লিক করুন। তারপরে আপডেট অ্যাভেলেবল এর উপরে একবার ক্লিক করুন। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের 4-5টা অ্যাপস আপডেট চেয়েছে। আমরা এখান থেকে আজকে আমি গড়ে 18-19টা অ্যাপস আপডেট দিয়ে দিছি। আজকে আমার ফোনটা অনেক ল্যাগ দিচ্ছিল এবং বারবার ঠিকমতো কাজ করছিল না, সেই জন্য আজকেই আমি আপনাদের মধ্যে এই ভিডিওটা দেওয়ার চেষ্টা করলাম যে আমি অ্যাপস আপডেট দেওয়ার পরে আমার ফোন এখন অনেক দূরত্ব কাজ করছে, ভিডিও ফাইল যা আমি যদি ইউটিউব ওপেন করি, যাই ওপেন করি, ঝটপট সকল কিছু আমাদের কাজ করে ফেলছে। ওকে, এখন আপনাদের আমি আর কিছু দেখানোর চেষ্টা করছি না, ভিডিও অনেক লেন্থলি হয়ে গেল। আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর যদি কোনো প্রকার প্রশ্ন থাকে সেগুলো কমেন্ট সেকশনে করবেন। আর ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আজকের যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিও।